अब तुम्हारे आस-पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। চলে এসেছে আমাদের বাড়িতে পুজো। এই ব্লগে তোমরা দেখতে পারবে ঠাকুর বিসর্জন থেকে শুরু করে পুজোর আগের সবকিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে। আর এইদিকে কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে, এদিকে অনেকটা জায়গা কিন্তু জুড়ে রান্নার ব্যবস্থা করা হবে। রাত পহালেই কিন্তু পুজো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো এই মুহূর্তে আমি আর আমার বোনু কিন্তু বাড়িতে আছে। আর তোমরা কিন্তু আগের ব্লগেই দেখতে পেরেছো যে আমাদের বাড়িতে কিন্তু ঘর ঝাড়াঝাড়ি, ঘর সাফসাফাই হচ্ছিল, কারণ আমাদের বাড়িতে কিন্তু পুজো। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম চলে এসেছে আমাদের বাড়িতে পুজো। রাত পহালেই কিন্তু পুজো। এই ব্লগে তোমরা দেখতে পারবে বাড়িতে কে কে এসেছে, কীরকম প্যান্ডেল করেছি, কীরকম সাজিয়েছি গুছিয়েছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবার ছাদে গিয়ে, ছাদে কীরকম করে প্যান্ডেল করা হয়েছে তোমাদেরকে সেটা দেখাতে চলেছি। আর তার আগে তোমরা দেখে নাও ঠাকুর বিসর্জন। ঠাকুর বিসর্জন কিন্তু সকালবেলায় কিন্তু হয়ে গেছে। তো একবার তোমার ঠাকুর বিসর্জনের সেই মুহূর্তটা দেখে নাও। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার। সো গাইস, ঠাকুর বিসর্জন দেওয়ার সময় কিন্তু আমাদের বাড়িতে প্রথম আত্মীয় আসে আমার পিসেমশাই আর আমার পিসিমণি আর আমার বোন। তো সবার আগে কিন্তু ওরা এসে পৌঁছেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা পুজোর সব বাজার কিন্তু সবজি বাজার থেকে শুরু করে আরো নানা রকমের বাজার কিন্তু এখানে কমপ্লিট। দেখতেই পাচ্ছ তোমরা এই হলো সবজি বাজার, আর এই হলো পুজোর সব জিনিসপত্র। দেখতেই পাচ্ছ পুজোর ফুল থেকে শুরু করে আর ভোগের রান্নাপত্র জিনিসগুলো সব কিন্তু এখানে রাখা হয়েছিল। তো চলো এবার তোমাদেরকে দেখাবো বাড়িতে প্যান্ডেল কিরকম হলো। তো ইতিমধ্যে আমরা চলে এসে ছাদে। দেখতেই পাচ্ছ এখানে পুরো ছাদটাকে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অলরেডি ছাদে। আর এই দেখতে পাচ্ছ ছাদের প্যান্ডেলটা তো মোটামুটি কোনো রকম করে করা হয়েছে। আর এইদিকে কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে, এদিকে অনেকটা জায়গা কিন্তু জুড়ে রান্নার ব্যবস্থা করা হবে। আর এইখানটা কিন্তু টেবিল বসে যাবে খাওয়ার দাওয়ার জন্য, এই দিক দিকে তো কিন্তু টেবিল বসবে। তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেল করা হয়েছে। 2 hours later. সো গাইস, তারপরে কিন্তু রাত্রের দিকে কিন্তু সব আত্মীয় কিন্তু একে একে চলে এসেছিল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে কালকে। The next day. সো গাইস, পুজোর দিন সকাল হতে না হতে কিন্তু একটা খারাপ খবর চলে আসে। হঠাৎ করে জানতে পারি আমার একটা বন্ধুর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে মনটা একদমই ভেঙে গিয়েছিল। সেরকম ক্লিপও নিতে পারি, তাই যতটুকু ক্লিপ আমি নিতে পেরেছি সেগুলোই তোমাদেরকে দেখাতে চলেছি। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার ছোট মামি ও মাসি মিলে কিন্তু নাড়ু বানাচ্ছিল। আরও কিন্তু অনেক অনেক ধরনের নাড়ু কিন্তু অলরেডি বানানো হয়ে গেছিল, শুধুমাত্র নারকেল নাড়ু বানানোটাই বাকি ছিল। এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট মামি ও মাসি মিলে কিন্তু নাড়ু বানাচ্ছে। তো চলো তোমাদের সাথে একবার দেখা হবে ঠাকুর আনতে যাওয়ার সময়। পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। 2000 years later. সো গাইস, তারপরে কিন্তু আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে আসি। এখানে দেখতেই পাচ্ছ মা মামি এরা কিন্তু অপেক্ষা করে আছে যে ঠাকুরকে বরণ করবে বলে।
সো গাইস, ঠাকুর কিন্তু বাড়িতে ঢুকেও গেছে আর এখন কিন্তু হবে মায়ের বরণ। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। 2 hours later. সো গাইস, তারপরে কিন্তু ঠাকুর মশাই কিন্তু অলরেডি পুজো করতে বসে পড়ে। এদিকে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখনো কিন্তু নাচানাচি চলছে, নাচানাচি কিন্তু এখনো বন্ধ হয়নি। সো গাইস, এভাবে কিন্তু নাচানাচি কিন্তু চলতে থাকবে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, নাচানাচির কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। সো গাইস, এখানে দেখতেই পাচ্ছ তোমরা রাত কিন্তু 1টা অলরেডি বেজে গেছে আর পুজো কিন্তু এখন সম্পূর্ণ হয়নি। রাত 1:18 বাজে, ওদের কিন্তু নাচ এখনো থামেনি আর পুজো কিন্তু মাত্র 25% হয়েছে, 75% কিন্তু এখনো বাকি। 2 hours later. সো গাইস, পুজো কিন্তু এখানে প্রায় শেষের দিকে, এখন শুধুমাত্র 108টা প্রদীপ জ্বালালে কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তো চলো দেখে নাও তোমরা। সো গাইস, এভাবে কিন্তু আমাদের বাড়ির পুজোটা কিন্তু কমপ্লিট হয়েছিল। সবাই নাচানাচি করার পরে কিন্তু সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হয়। আর এদিকে সব বন্ধু বান্ধব না হলেও এরা 3জন কিন্তু আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এদেরকে নিয়ে কিন্তু বাড়ির আশেপাশে পুজোর পরের দিন ঘুরতে গিয়েছিলাম, তারই কিছু ক্লিপ তোমরা দেখে নাও। The next day. গাইস, দেখতেই পাচ্ছ আমাদের শুভ্র যাচ্ছে এখন সেই জঙ্গলের ভেতরে, দেখতেই পাচ্ছ একদম বাচ্চা হাতি দৌড়ে গেল। গাইস, দেখতেই পাচ্ছ শুভ্র এখন জঙ্গল থেকে বেরোলো। সো গাইস, তারপরে কিন্তু একে একে কিন্তু সব আত্মীয় কিন্তু বাড়িও চলে যায়। এইভাবে কিন্তু আমাদের বাড়ির পুজো কিন্তু শেষ হয়ে যায়। এর আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে এই ভ্লগের পর আর একটা দুটো ভ্লগ আসার পরে কিন্তু আমার ভ্লগ কিন্তু 1 মাসের জন্য বন্ধ থাকবে, কারণ আমার এক্সাম আছে। তো হ্যাঁ, এই ভ্লগের পরে তোমরা আর 1 মাসের মতন গ্যাপ থাকবে মাঝখানে। তো 1 মাস পরে তোমরা নতুন ভ্লগ দেখতে পারবে। তো এই ভ্লগে লাস্ট ভ্লগ ছিল, 1 মাস পরে তোমরা আবার আমার নতুন ভ্লগ দেখতে পারবে। তো চলো এই ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ভ্লগ কিন্তু আসবে 1 থেকে 1.5 মাস পর, মানে জুলাই মাসে তোমরা দেখতে পারবে আমার ভ্লগ। তো চলো দেখা হচ্ছে একবারে জুলাই মাসে তোমাদের সাথে। এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একবারে তোমাদের সাথে জুলাই মাসের নেক্সট ভ্লগে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।